কে এই আবু মোহাম্মদ আল জোলানি? সিরিয়ার সফল অভিযানের মাধ্যমে সরকার পতনের পর আলোচনার তুঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান। তার জীবনযাত্রা এবং অতীত কর্মকাণ্ড বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চর্চায়। সিরিয়ায় গৃহযুদ্ধ ১৩ বছরের। বিদ্রোহীদের দমন করা হলেও গোপনে সংঘটিত হচ্ছিল বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী, যাদের অন্যতম হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। যোদ্ধাদের ১১ দিনের অভ্যুত্থানে গুড়িয়ে গেল আসাদের ২ যুগের রাজত্ব, যার মূল নায়ক আবু মোহাম্মদ আল জোলানি। এই বিদ্রোহী নেতার আসল নাম আহমেদ আল শারা। সৌদি আরবের রিয়াদে ১৯৮২ সালে জন্ম। মাত্র ৭ বছর বয়সে পরিবারের সাথে পাড়ি জমান সিরিয়ায়। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি ছিল পূর্বপুরুষদের আদি নিবাস। ২০০৩ সালে জোলানি পাড়ি জমান ইরানে। সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্ত হন আল কায়েদায়। সে সময় আবু বকর আল বাগদাদির নেতৃত্বে সৃষ্টি হয় চরমপন্থী সংগঠন আইএস। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হন জোলানি। ভোগ করেন ৫ বছরের কারাদণ্ড। ২০১১ সালে তিনি মুক্তি পান। সে সময় সিরিয়ায় চলছে আসাদ সরকারের পতনের আন্দোলন। বাগদাদি দেশটিতে আল কায়েদার শাখা হিসেবে নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন জোলানির হাতে, যা তাকে ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা এনে দেয়। ইদলিবে তৈরি করেন শক্ত ঘাঁটি। আল কায়েদার অঙ্গ সংগঠন হওয়ায় যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হয় নুসরা ফ্রন্টও। জোলানির মাথার দাম ধার্য হয় $১ কোটি। ২০১৪ সালে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আল জোলানি। জানান, ইসলামী শরিয়া অনুযায়ী সিরিয়া শাসন করতে চান, যেখানে বিধর্মীদের কোনো জায়গা নেই। ২ বছর পরই নাটকীয় ঘোষণার মাধ্যমে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করেন জোলানি। প্রতিষ্ঠা করেন এইচটিএস। পাল্টে যায় কথাবার্তার ধরনও। জানান দেন, ক্ষমতায় বসলেই নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের অধিকার। ২০২১ সালে মার্কিন গণমাধ্যম ফ্রন্ট লাইনের মুখোমুখি হন তিনি। আইএসের আদর্শ এবং নীতি তাকে দল ত্যাগে বাধ্য করেছিল। জানান, নিরীহ মানুষের মৃত্যু কখনোই কাম্য নয়। এইচটিএস এর সফল অভিযানে স্পষ্ট, সিরীয়রা পলাতক প্রেসিডেন্টের মতো কাউকে মসনদে দেখতে চায় না। কারণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন সিরিয়ায় শেষ হবে গৃহযুদ্ধ, যা অনেকাংশে নির্ভর করছে জোলানির চিন্তাভাবনার ওপর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।